সেটা এখানে আমাদের ফটোশপ ওপেন হয়েছে আগের মতো। তাহলে আমি একই কাজ করি, জিনিসটা আমার যেখানে আছে সেখান থেকে কি করব, টান দিয়েও ড্রাগ করে সেটে দিতে পারি। একটা এটা হলো একটা প্রসেস। আর একটা প্রসেস হলো কি আমাদের ফাইল থেকে প্লেসও করতে পারি। আমি দুটো সিস্টেমে আপনাদেরকে আমি দেখে দিচ্ছি। এটা তো বুঝতে পারলেন, তাহলে আমি এটাকে ডিলিট করে দিই। আচ্ছা, যাই হোক, দেখেন আমরা ফাইল থেকে নিয়ে আসতে পারি, ফাইল থেকে প্লেস, একই সিস্টেম। দেখানোর তো দরকার নেই, মানে যেটা আনতে চাইতেছেন ওটা সিলেক্ট করে তারপরে প্লেস দিলেই হয়ে যাবে। দেন আমরা চাইতেছি কি পিছনে একটা স্কাই দেওয়ার জন্য। তো স্কাই আসলে যে স্কাইটা দিবেন, যেটা আসলে আমার কাছে একটু রিয়েলিস্টিক মনে হয়, তা আপনারা চাইলে গুগলে যদি খোঁজেন তাহলে পাবেন, কোথায় না কোথাও তো আছে রিয়েলিস্টিক স্কাই গুলা। তা আপনাদের যে ফোল্ডার দিয়েছি টেক্সচার নামে, ওই টেক্সচারে অল টেক্সচার, সেখান থেকে স্কাই, এই জায়গায় কিছু স্কাই আছে, এখান থেকে নিয়ে নেবেন। আমরা ড্রাগ করতে পারি, ড্রাগ করে টান দিয়ে ছেড়ে দিলে এটা অটোমেটিক্যালি এসে বসে যাবে। বড় করবো আমরা কিভাবে, শিফট চেপে টান দিয়ে আমরা এটাকে বড় করবো। নর্মাল ভাবে টান দিয়ে বড় করলে আসলে আমাদের যে ইমেজের যে রেজুলেশনটা আছে, আসলে রেজুলেশনটা নষ্ট হয়ে যায়, ফেটে যাবে। বড় করা শেষ হয়ে গেলে আমরা কি করবো, এটাকে টিক মার্কে জাস্ট ক্লিক করলাম। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন আমাকে যে আমরা যেটা বড় করলাম, এখন আমার চাইলে কি ছোট করতে পারবো না? হ্যাঁ পারবো, আমি আস্তে আস্তে দেখাবো। কি করবো আমরা, আমাদের বিল্ডিং সামনে আনার জন্য এই লেয়ারটাকে আমরা নিচে দিয়ে দিব, বিল্ডিং লেয়ারটাকে আমরা সামনে নিয়ে আসলাম। এখন হলো কি আমাদের আর কি লাগবে, পাশাপাশি কিছু বিল্ডিং দিব আমরা, যেহেতু আমরা মনে করতেছি এটা একটা কি আরবান এরিয়াতে, শহর এলাকাতে। আর যদি গ্রামে হয় তাহলে কি দিব, কিছু আশেপাশে গাছপালা দিব। তো সমস্যা নেই, আমরা এই জায়গায় সবকিছু দিব, যেহেতু আমাদের আশেপাশে জায়গা আছে, আমরা ইউজ করতে পারবো। তো বিল্ডিং দেওয়ার জন্য যদি দেখেন, আমরা নর্মাল বিল্ডিং দেওয়া যাবে না এই জায়গায়। একটা বিল্ডিং একটা কি থাকে আমাদের, একটা ব্যাকগ্রাউন্ড থাকে না, আকাশ মাকাশ তো কিছু থাকে, তাহলে আমরা তো একটা স্কাই দিলাম, তাহলে আমার কি হবে, অন্যরকম হয়ে যাবে না? তাহলে তো সমস্যা। দেখেন আমি আপনাদের যদি দেখিয়ে দিই, আমরা রেসিডেন্সিয়াল বিল্ডিং ই দেই, আমাদের এই স্কুল কলেজ তো দেওয়ার দরকার নেই, যেহেতু বাড়ির একটা বাড়ির আশেপাশে কি আরেকটা বাড়ি থাকি সবসময়। দেখেন আমি যদি এখান থেকে এখন একটা ইমেজ নামাই, মনে করেন যে আমি এটা নিলাম, এটা দেখতে খুব ভালো দেখা যাইতেছে, বাড়িটা দেখতে খুব ভালো দেখা যাইতেছে, আমি এটা দিই, তাই তো? দেওয়ার জন্য কি করবো, আমরা নরমাল ভাবে একই রকম সেভ করবো, সেভ এস, মানে যে কোনো একটা জায়গায় আসলে সেভ হয়ে হইলো। আর এই ইমেজগুলো আমাদের এক জায়গায় থাকা লাগবে এমন কোনো দরকার নেই। কারণ আপনি যদি সবসময় কাজ করেন, মানে আপনার তো কি মানে কিছু কালেকশনে থাকতে হইব, কিছু ইমেজ কালেকশনে থাকতে হবে না, তখন যদি আপনি সেভ করে রাখেন এটা আলাদা ব্যাপার। কিন্তু আমরা যখন ম্যাক্সে কাজ করছিলাম, প্রত্যেকটা করছিলাম এক লাইন করছিলাম, মানে কি করতাম, একই ফাইলে রাখতাম না আমরা, এই যে আসলে এক ফাইলে রাখার কিছুই নেই। এখানে এটাকে জাস্ট আমরা সেভ করলাম, এটা আমাদের সেভ হলো, যেখানে সেভ হয়েছে হোক, সমস্যা নেই আমাদের। এটা কি করব, আমরা চাইলে শোইন ফোল্ডার থেকেও শোইন ফোল্ডারও দিতে পারি, মানে যেখানে আমার সেভ হয়েছে সেখান থেকে আমি টান দিয়ে নিয়ে ছেড়ে দিব এটা। তাহলে আমি এটা টান দিয়ে ছেড়ে দিলাম, এখানে আমাদের এটা আসছে এই যে একেবারে ছোট হয়ে। তাহলে আমি এটা বড় করলাম, তাহলে আমার কি হলো দেখেন তো, এটা যাইতেছে না? ইমেজটার কোয়ালিটি আমাদের একটা বেশি ভালো থাকে, একটা ব্যাপার। আর সেকেন্ড যে ব্যাপারটা দেখেন, এখানে কিন্তু ইমেজটার সাথে আমাদের কি আছে, আকাশটা একটু বন্য কালার না, আকাশ সব জায়গায় একটাই থাকবে, এক জায়গায় লাল, এক জায়গায় সাদা, এক জায়গায় কালো থাকবে, সমস্যা না। এই জন্য আসলে এই ধরনের ইমেজ ইউজ করা যাবে না। এখানে আমাদের দিতে হবে কি, পিএনজি ইমেজ, বিল্ডিং এর পিএনজি ইমেজ। এখানে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর কিছু পিএনজি ইমেজ আপনারা গুগলে পাবেন, বিল্ডিং পিএনজি, মানে শুধু বিল্ডিংটা থাকবে, কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, পিছনে আকাশ থাকবে না, আমাদের দরকার কি পিএনজি। পিএনজি ইমেজ, দেখেন এই ইমেজগুলোতে আমাদের কি আছে, শুধু আমাদের মডেলটা আছে না, আমাদের কি কিছু কোনো ব্যাকগ্রাউন্ড দরকার আছে আমাদের?
আর আমরা তো ব্যাকগ্রাউন্ড দিছি, আমরা পিছনে স্টাইল দিছি না, আমাদের তো আর স্টাইল কোনো দরকার নাই। তাহলে দেখেন এখান থেকে আসলে আমরা একটা ইমেজ ডাউনলোড করি। যেমন আপনি যদি এটা দিতে চান, আমি নিলাম এটা। দেখেন এখানে একটা ব্যাপার একটু খেয়াল করবেন সবাই। রাইট ক্লিক করে আমি দিব কি সেভ অ্যাজ ইমেজ। সেভ অ্যাজ ইমেজ দেওয়াতে এখানে আসলে আমার কি আছে দেখেন তো, ফরম্যাটটা WEBP5 ফরম্যাট না। এটা আসলে যদি এই ফরম্যাটে থাকে তাহলে আসলে দেখেন আমাদের কি হয়। আমি দেখাই দিতেছি সবকিছু একেবারে খুলে বলতেছি। এর কি ডাউনলোড হয়েছে আমাদের, কোন ইমেজ ডাউনলোড হয়েছে, এর কি ডাউনলোড হলো আমাদের, মানে গুগলের মধ্যে যে কোনো একটা ফর্মের মধ্যে কিছু একটা ডাউনলোড হয়েছে। কিন্তু আসলে আমাদের ইমেজটা লাগবে PNG ফরম্যাটের। তাহলে PNG ফরম্যাটের ইমেজ কিভাবে ডাউনলোড করব, একটু খুঁজতে হবে, আছে আর এই বিল্ডিংটাকে যদি আমরা দেখি, রাইট ক্লিক করে সেভ অ্যাজ পাইছি। এখন আমাদের ফরম্যাটটা কি আসছে এখানে একটু PNG ইমেজ, বুঝতে পারছেন ব্যাপারটা। আর যদি এখানে যদি জেপিজি থাকে তাহলে কিন্তু ধরবে না, জেপিজি মানে কি, এটা কি লাগে ব্যাকগ্রাউন্ড আছে। তাহলে আমরা এটাকে কিভাবে কি করলাম, এখন সেভ করলাম। মানে আগের মতো এইভাবে দেখেন টান দিয়ে আমি এই জায়গায় ছেড়ে দিলাম, আমার নিউজটা চলে আসলো না। যদি চলে আসে তাহলে আমি কি করবো, শিফট চেপে বড় করলাম, এতটুকু রাখি। কারণ দেখেন আমাদের এখানে মূল উদ্দেশ্য ছিল কি, আমাদের বিল্ডিংটাকে হাইলাইট করা। আশেপাশের বিল্ডিংটা আমাদের হাইলাইট করার কোনো দরকার আছে না। আপনার বিল্ডিং থেকে বা আপনার মডেল থেকে যদি আশেপাশে ভালো দেখা যায় তাহলে তো ক্লায়েন্ট আসতেই পছন্দ করবে, এটা না। তাহলে আমি এটা রাখি, সমস্যা। পরবর্তীতে আমাদের বড় করা লাগলে আমরা বড় করতে পারবো। বড় করার পর আমরা কি করবো, দেন টিক মার্কে ক্লিক করে এটাকে আমরা প্লেস করবো। প্লেস করলাম। এখন দেখেন আমরা ওই লেয়ারটা কি সিলেক্ট অবস্থায় আছে না, মানে আপনি যে লেয়ার নিয়ে কাজ করবেন ওই লেয়ারটা সবসময় সিলেক্ট অবস্থায় থাকতে হবে। ওই লেয়ারটা আমার সিলেক্ট অবস্থায় আছে। এখান থেকে আমি নিব কি মুভ টুলস, এটাকে বলা হয় মুভ, মানে কোনো কিছু সরানোর জন্য। তো আমরা মুভ টুলসটাকে অ্যাক্টিভ করলাম। করার পরে বিল্ডিংটাকে আমরা একটু নিচে নিয়ে আসি, বা এই সাইডে নিয়ে আসতে পারি, এই সাইডে নিয়ে আসতে পারি। কিভাবে নিয়ে আসতে দেখেন, রাইট বাটন চাপ দিয়ে ধরে রাখছি। যদি আপনি ছেড়ে দেন তাহলে কিন্তু কিছুই নাই। এটা হলো কি, আপনি যেই লেয়ারে কাজ করতে চান ওই লেয়ারটা প্রথমে অ্যাক্টিভ রেখে তারপরে আপনি ইয়া থেকে উইন্ডো থেকে এখন বিল্ডিংটা সরান। এখন আমরা বিল্ডিংটা কোথায় দিলাম, মনে করেন যে এই যে পিছনে আকাশ দেখা যেতেছে, আমরা এই জায়গায় দিলাম বিল্ডিংটা। এখন এটা দিয়ে আমরা কি বুঝতে চাই, আমাদের বিল্ডিং একটা বিল্ডিং আছে, এটা বুঝে যাইতেছে না। এখন দেখেন এই জায়গায় আমি ইচ্ছা করি দেখেন, এখন জুম করলে কি এই জায়গায় কিছু আমাদের গ্যাপ আছে না, এই গ্যাপটা আপনারা কিভাবে পূরণ করবেন আমি এটা দেখাই দিই পরে। চাইলে এমন রাখতেও পারেন, গ্যাপ রাখতেও পারেন, আবার চাইলে আপনি নিচেও দিয়ে দিতে পারেন যাতে বোঝা না যায়। এটা তো পাইলাম। এখন যদি আবার আমরা এই সেটকে ইয়া করতে চাই, একটা বিল্ডিং দিতে চাই, এখানে আগের মতো একই সিস্টেমে আমরা কি করবো, যেমন অন্য আরেকটা বিল্ডিং দেই। কারণ এক বিল্ডিং দিলে তো আসলে দেখতেও একটা বেশি ভালো দেখা যাবে না। তাহলে আসলে আমরা এই বিল্ডিংটা দেখি আসলে এটা কি পিএনজি কিনা। করবো সেভ অ্যাজ ইমেজ, কি এটা পিএনজি, তাহলে আমরা নিতে পারি, নিলাম। আমাদের ডাউনলোড হয়েছে, দেন ড্রাগ করে ছেড়ে দিলাম। কি করবো, এটাকে আমি শিফট চেপে একটু বড় করলাম, টিক মার্ক দিয়ে দিলাম। খালি মুভ টুলস আমার অ্যাক্টিভ করা আছে। আমি কি করবো, এখন আমি এই বিল্ডিংটাকে জাস্ট নিয়ে জায়গায় জুম করার জন্য মাউসের হুইলটাকে ঘোরাবেলে জুম হবে, আর মাউসের হুইলটাকে পিছনের দিকে ঘোরালে জুম আউট হবে। পোর্টেবল আর অন্য সিস্টেম, পোর্টেবল হইলো কি আপনার অল্ট্রা চেপে সামনে ঘুরাইতে হইব, আর অল্ট্রা চেপে পিছনে ঘুরাইলে জুম আউট হবে। বাসনে কিছু ব্যাপার আছে তো, সমস্যা। আপনি এটাই দেখেন, এটা যেহেতু অনেক সুবিধা, এটা সুবিধা না আমাদের, ওইটা আবার কি অল্ট্রা ধরতে হবে, তাহলে ঝামেলা না ওইটা। যাক রোড সমস্যা নেই, গাড়ি দেখা দিলে কি ওখানে নিচে দিয়ে দিলেন। আমরা এমন রাখতে পারি, দেখেন আমরা এখান দিয়ে আবার এই যে এখানে আমার একটা রোড আছে না, এই রোডটাকে এখানে দিয়ে বিঘ্ন করে দিই, রোড আছে, রোড গেছে, গ্যাপ রাখলাম, ইচ্ছে করি গ্যাপটা আমি রাখলাম। গ্যাপটা আমরা পূরণ করবো, কিন্তু আমাদের দেখা লাগবে কিভাবে পূরণ করবো। এতটুকু তো আপনারা বুঝতে পারছেন। এখন কি মনে হচ্ছে যে আমাদের বিল্ডিংটা
বাস্তবে এমনই হয়। এখন আসলে আমাদের আর কি দরকার হবে বা কি কি দেওয়া লাগতে পারে, গাছ দেওয়া দরকার, তাই তো? যদি আমাদের গাছপালা লাগে তাহলে আমরা যাবো কোথায়? দেখেন একই জিনিস কিন্তু কি পিএনজি, পিএনজি না হলে কি থাকবে আমাদের? ব্যাকগ্রাউন্ড থাকবে। পিএনজি তে আমাদের কি থাকবে না? ব্যাকগ্রাউন্ড থাকবে না। আমাদের তো ব্যাকগ্রাউন্ডের কোনো দরকার আছে? মানে ব্যাকগ্রাউন্ড বলতে আমাদের পিছনে কি স্কাইটা থাকে। এখানে আমি যদি শুধু ট্রি লিখি তাহলে কি হলো? এই যে পিছনে আকাশ ফাঁকা সবকিছু চলে আসলো না, আমাদের তো এটা দরকার নাই। এই জন্য আসলে আমরা নিব পিএনজি ইমেজ। তো আগের মতো দেখেন একই সিস্টেম। যেমন আমি এখান থেকে যে কোনো একটা গাছ নেই, মানে আপনাদের যেটা যার যেটা ভালো লাগে ওইভাবে ইউজ করবেন। আমি সিস্টেমগুলো শুধু দেখিয়ে দিচ্ছি। আমি যদি এটা নিতে চাই, রাইট ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ। আচ্ছা দেখেন এখানে কিন্তু দেখার একটা ইমেজে আমাদের দেখাইছে কি বলেন তো, যে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তাই তো? আপনি সেভ ফরম্যাটে দেখাইছেন তখন কি বলে দিচ্ছি না জেপিজি ইমেজ। দেখেন এই ইমেজটাকে যদি আমরা নিয়ে আসি, ফটোশপে নিয়ে আসি, তাহলে আসলে আমাদের কি দেখা যাবে দেখেন। নিয়ে আসলাম, এটাকে বড় করলাম, কি হলো দেখেন তো? মানে ব্যাক পিছনে সবার কথা শুধু গাছটা আসছে, কোনো ব্যাকগ্রাউন্ডটা সাদা ছিল। এই জন্য আসলে আমাদের নিতে হবে পিএনজি ইমেজ। বুঝতে পারছেন কেন জেপিজি নেবেন না? তাহলে দেখেন আমাদের একটু খুঁজতে হবে আসলে যে কোনটা পিএনজি ইমেজ, একটু সময় নিতে হবে আমাদের। আর যেটা পিএনজি ইমেজ ওইটা দেখবেন যখন আপনারা বড় করবেন, ছোট অবস্থায় বড় করবেন, বড় হওয়ার জন্য সময়টা বেশি নেবে। আপনি যেন কি বলতে চাইছেন? হ্যাঁ এটা মোটামুটি তো রিয়েলিস্টিক, দেখেন না এটাও কিন্তু দেখেন পিএনজি না, এটা আমাদের পিএনজি ইমেজ, পিএনজি না। এখন এই গাছগুলা আসলে রিয়েলিস্টিক। আপনি যখন আসলে আমরা যখন ইয়া করবো, মানে ইমেজটাকে ফাইনালি সেভ দিব, তখন দেখবেন যে আসলে ক্লিয়ার হয়ে যেতেছে, ভালোভাবে বোঝা যাবে। এখন আপনি বুঝতে পারবেন না। মানে গাছগুলো তো এমনই হয়, এটাই রিয়েলিস্টিক। এটা তো মনে হইতেছে গাছটা বাস্তব, গাছ তেমন না। এই যে গাছের কি থাকবে, একটু ফাঁকা ফাঁকা থাকবে। এটা একটু আমরা দেখি আসলে আমাদের কি জিনিস কিনা। এটা কি দেখছেন, বুঝতে পারছেন? এটা আমাদের কি জিনিস। তাহলে দেখেন এটাকে আমরা কিভাবে নিব। আগের মতো আমাদের একই সিস্টেম, জাস্ট আমি দেখানোর জন্য দেখাই দিয়েছি। এখন আপনারা তারিখটা যদি চান ইউজ করতে পারেন, আবার চাইলে ইউজ করার দরকারও নেই। আমি টিক মার্কটাকে দিয়ে দিলাম। কারণ আমার কি হলো, গাছটা কোথায় আছে? বিল্ডিং এর পিছনে আছে। আমি চাইতেছি গাছটা কোথায় আনার জন্য? সামনে আনার জন্য, তাই না? আমার পিছনে চলে গেল না, তাহলে আমি কি করবো, বিল্ডিংটাকে আমার গাছের উপরে নিয়ে আসলাম। তাহলে আমার কোথায় আসলো দেখেন, এখন সামনে চলে আসলো না? কারণ আমরা এই যে জায়গায় দিতে পারি বা একটু ভিতরে ঢুকে দিতে পারি, এবং এভাবে। এখন যদি আমি আরেকটা দেখাই, এখান থেকে আসলে আপনি দেখতে হবে আসলে আপনার সবগুলা কিন্তু বইলা দিয়েছে যে এগুলা কি পিএনজি ইমেজ, কিন্তু আসলে সবগুলা পিএনজি না। আপনাকে একটু সময় নিয়ে পিএনজি ইমেজ খুঁজতে হবে। এটা হচ্ছে পিএনজি ইমেজ, পিএনজি। একই সিস্টেম কি করব, টান দিয়ে ছেড়ে দিলাম। এটা আসতেছে না, হয়তো কোনো সমস্যা আছে, তাই ইমেজটা আসবে না। একটু বারবার ট্রাই করতে হবে আসলে। এটাকে দেখতে পারি, এটা, হ্যাঁ এটা পিএনজি, এটা আমি ইউজ করছি। এটা কি পিএনজি। একেবারে ছোট আসছে, তাহলে আমরা কি করব, শিফট চেপে একটু বড় করে নিলাম, তারপর টিক মার্ক ক্লিক দিলাম। এখন আমার কি আছে দেখেন, আগের মতো আমাদের বিল্ডিং এর পিছনে আছে না? তাহলে এই লেয়ারটাকে সিলেক্ট করে আমি বিল্ডিং এর সামনে দিয়ে দিলাম, তাহলে এই গাছটা আমার কোথায় চলে আসলো, বিল্ডিং এর সামনে চলে আসলো না? এখন আসলে আপনার যদি এই যে এই গ্যাপে একটা বসাতে ইচ্ছে হয়, তাহলে আপনি বসাতে পারেন। দেখেন এখন আমরা কি কাজ করতেছি কোন লেয়ারে, আমি যদি গাছটা সরানোর জন্য, আমার বিল্ডিংটা সরে গেল না, আনানোর জন্য কন্ট্রোল জেড। বা যদি চান এই সেদিক দিয়ে। আচ্ছা দেখেন আমি বলতেছি,
মানে যে আমাদের বারবার বিল্ডিংটা সরে যেতেছে না, বিল্ডিং আমাদের বিল্ডিং এর জায়গায় থাকবে, এটা আমরা কাজ করতে পারি। দেখেন এখানে একটা লকের অপশন আছে, আমরা লক করে রাখতে পারি। এখন আর দেখেন এই লেয়ারটা আমার সিলেক্ট অবস্থায় থাকলো কি, যদি আমাদের এই লেয়ারটা সিলেক্ট থাকে এখন কি আমাদের ইয়া সরতে আছে, সরে মুভ করলে আমার দেখেন কি স্কেলটা সরতে আছে, কিন্তু আমার এটা সরতে, আপনি জানেন স্কেলটাকে আপনি লক করে রাখবেন, তাও রাখতে পারেন। স্কেল সরতে আছে, এখন কিছু সরতে আছে, আপনার যে লেয়ারটা সিলেক্ট অবস্থায় থাকবে ওইটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো হ্যাঁ স্যার, আপনি কি বলতে চাইলেন? আচ্ছা হ্যাঁ, ওই লতা পাতা গুলো আসলে ফটোশপ থেকে দিলে মানে পারফেক্টলি দিতে পারবেন না। দেখেন আপনি এখানে যে শেপটা আছে, যেভাবে ভিউটা আছে, কোনটা হ্যাঁ ওগুলো আমি আনতেছি, এটা বলতেছি। এখন দেখেন এতটুকু তো আমরা বুঝতে পারছি, তাহলে আমরা আমার কাছে কিছু পেন জিনিস ডাউনলোড করা আছে, ডাউনলোডের সিস্টেমটা তো বুঝতে পারছেন। আমার কাছে কিছু আছে, আমি ওগুলো দিয়ে একটু দেখিয়ে দেবো। এই ব্যাকগ্রাউন্ড এখানে আসছিল, আমি শুধু এইগুলো নিয়ে আসছি। দেখেন আমার এখানে কিছু পেন ইমেজ আছে, আপনার চাইলে এগুলো নিতে পারেন। আর না হয় সিস্টেমটা আমি দেখাইলাম যে গুগল থেকে কিভাবে নেবেন। এখানে দেখেন কিছু গাছ আছে, তাহলে আমি এটাকে ইউজ করি, একেবারে ছোট আসলে আমি কি করবো, শিফট চেপে বড় করে নিলাম, তারপর টিক মার্ক ক্লিক দিলাম। এখন কি এরা তো রিয়েলিস্টিক গাছ, তাই তো? এখন এটাকে আমি দেখিনি সামনে নিয়ে আসার জন্য কি করবো, আমি একবার বিল্ডিং এর সামনে নিয়ে আসলাম। তো স্যার ঠিক কোন ভাবে বললেন আপনি? এইভাবে একটু সামনে থেকে এইভাবে দেখানোর জন্য কিছু বড় পাতা গাছ, মানে আমরা সামনে থেকে এইভাবে একটু দেখা যায়, বা একটু আরেকটু কাজ করতে পারি, আমরা আরেকটু নিচ দিতে পারি, নিচে দিলে আরেকটু ভালো দেখা যাবে। আপনি কি আপনার সামনে একটা রাস্তা আছে, রাস্তার কাছে গাছ আছে, গাছের পাতা সহকারে ইমেজ করলে কি হলো, ইমেজটা বেশি রিয়েলিস্টিক হলো না? আর আপনি যদি কোনো কিছু না দেন তাহলে মনে করবো যে ফসল থেকে রাখতেছে, কাজটা যখন শেষ হবে ফসল থেকে করছেন না কৃষি থেকে করছেন, এটা তো বুঝতে পারবো না, সিস্টেম বুঝতে পারছেন। আমি এই কেসে আমরা দিতে চাই, একইভাবে আসলে দিতে পারি। এবং কোনটা দিব, দিচ্ছি দাঁড়ান, সমস্যা নেই। আবার একেবারে গাছ দিতে দিতে একেবারে ইয়া মানে দিয়ে না, বুঝতে পারছেন, মানে আমাজন মানে দিয়ে না, মানে বাস্তবের সাথে আসলে সবকিছু যাতে ইয়া হয়, অ্যাটাচ হয়, এইভাবে দিয়ে ভাবতে হবে। শিফট চেপে বড় করলাম, তারপরে একই সিস্টেম, মানে এটা এইভাবে দিতে পারি, সবগুলো সামনে নিয়ে এসে একেবারে এই তো। এখন এই দিক থেকে যদি আমরা দিতে পারি, তাই তো এটা বলছেন না, তাহলে তো আপনার গাছগুলো বেশি বড়, অনেক বড় বড় গাছ লাগবে। তারপরে যদি আপনি এখানে একটা পাতার মধ্যে দিতে চান, দেখেন এই জিনিসটা যদি আমরা এখানে দেই, এই জায়গায় দিই, তাহলে গাছটা কিন্তু অনেক বড় গাছ লাগবে। আপনি যেমনই বলতেছেন এমনই চাইতেছেন, তাই না? পাইছেন তো? এখন দেখেন আর অনেক কিছু এখানে আমার ডাউনলোড করা আছে, দেখে আসলে কি কি আছে। এই আদার্সের ভিতরে আছে কি, ল্যাম্প পোস্ট আছে, পাখি আছে, সবকিছু দেখেন একই নাম দিয়ে যদি আপনি খুঁজলে পাবেন শুধু গুগলে। হ্যাঁ কোনগুলা, ওই যে ঝুলন্ত গাছগুলা, ওগুলো আপনাকে ম্যাক্স থেকে দিতে হবে। আমি যেটা কি দেখলাম যে যে লতা পাতা গাছ, এই যে আইপিওয়াই, ওগুলা ম্যাক্স থেকে ডাউনলোড করে দিবেন। ম্যাক্স থেকে ডাউনলোড বলতে ক্যাডনাপ থেকে ডাউনলোড করে, বুঝতে পারছেন? এখন আমরা এগুলো কি পেলাম, পাখি পেলাম, লিখলাম বার্ড পিএনজি। এখন যদি মানুষের ইমেজ দরকার লেখেন ম্যান পিএনজি ইমেজ, মানে অটোমেটিক চলে আসবে, গুগল কিন্তু আপনাকে সব দিয়ে দিচ্ছে। যদি আপনার কার লাগে দিতে পারেন কার, কিন্তু আসলে যদি কার আসলে মিলতে চাইবে না। দেখেন আমরা যে অ্যাঙ্গেল থেকে ভিউটা নিয়েছি, আমাদের অ্যাঙ্গেলটা কেমন আছে, মোটামুটি একেবারে হয়তো আইসোমেট্রিক থেকে বেশি আসবে, কোনো ডিগ্রি আসলে হিসাব করা যাইতেছে না, হালকা একটু বাঁকা আছে, একেবারে 90ও না। এখানে দেখেন তো আপনি একেবারে, যদি আমাদের এখানে কোনো রাস্তা নাই, রাস্তা আছে আমাদের, যদি টোটাল রাস্তা দেখা যেত তাহলে একটা গাড়ি দিতে পারতো, দেখেন তো আমাদের কোনো রাস্তা নেই, আছে
দেওয়া যায় অল্প একটু, তাহলে কিভাবে দিবেন দেখেন, তাহলে আমি দেখিয়ে দিই। একই সিস্টেমে দেখেন যে কার্ভগুলো পাইছেন না, এগুলো তো বাস্তব। বাস্তব বলতে কি, কার্ভগুলো তো রিয়েলিস্টিক কার্ভ বোঝা যাইতেছে। কিন্তু আসলে এই জন্য আমি বললাম যে আপনার যদি শুধু কারটা যদি দিতে চান, রাস্তায় যদি কোনো গাড়ি দিতে চান, এটা ম্যাক্স থেকে দিবেন। দেখেন আমরা আমাদের ভিউর সাথে কি মিলতেছে, কোনোটাও একটা মিলতেছে না, এটা একটু হালকা মিলতেছে। আমরা এটা দিয়ে একটু ট্রাই করে দেখি আসলে মিলানো যায় কিনা। মানে আমরা সেভ এস করলে বুঝতে পারবো যে আসলে আমাদের জিনিসটা পিএনজি কিনা, কিন্তু এভাবে আসলে দেখে বোঝা যাবে না। এটা দেখেন ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু আবার এখানে দিয়ে দিতে জেপিজি। আসলে যদি আমরা এখানে ডাউন অ্যারোতে ক্লিক করি, তবু আমরা পিএনজি পাবো না। পিএনজি আছে, ওয়াল ফাইল আর আছে জেপিজি, তার মানে পিএনজি না এটা। যাক আমার এখানে দেখেন ল্যাম্প পোস্ট আছে, তাহলে আমরা ল্যাম্প পোস্ট ইউজ করতে পারি, যেহেতু আমাদের রাস্তা আছে। এটা নিয়ে আসি, টান দিয়ে ছেড়ে দিলাম, পর ছোট হয়ে আসছে না, একটু প্রথমে একটু বড় করে নিব, রাখলাম। আমার কোথায় আছে, একেবারে বিল্ডিং এর পিছনে আছে না, তাহলে আমার কি করা লাগবে, সরি বিল্ডিং এর সামনে আছে, যেই জায়গায় আছে। ওটা কোন তো, এই যে আমাদের এত ছোট সমস্যা করতেছে, আমরা ডিলেট দিয়ে দিই। প্রথমে একটু বড় করে, তারপরে পরবর্তীতে আমরা ছোট করবো। প্রথমে এত বড় রাখলাম, দেখেন এত বড় যদি আমরা দিই তাহলে আমাদের কি হয়ে গেছে, মানে আসলে বাস্তবমুখী মনে হয়, মানে বিল্ডিং থেকে বড় হয়ে গেল না, হয়েছে কি হয় না। এখন এখন যে একটা চিন্তাকে আপনি ছোট করার জন্য, ছোটটা কিভাবে করবো আমরা দেখেন, যেটা নিয়ে আপনি কাজ করতে চান ওই লেয়ারটা কি থাকা লাগবে না, সময় অ্যাক্টিভ থাকা লাগবে। এটা আমাদের অ্যাক্টিভ আছে না, আছে। সেখান থেকে আমরা কি করবো, প্রথমে সিলেক্ট এন্ড মুভ একটা ক্লিক করবো, যিনি পাশেরটাতে করলাম, করার পর এখন দেখেন একটা ক্লাসের মতো সিম্বল আসছে না আমাদের। এটা আসার পরে মানে ইয়ার ভিতরে, উইন্ডোর ভিতরে আইসা রাইট ক্লিক করে যাবো আমরা, ফ্রি ট্রান্সপেরেন্ট। আবার পাইলাম না আমরা, ছোট বড় করার অপশনটা পাইলাম না। তাহলে এখন আবার শিফট চেপে আমরা ছোট করি, যদি আমরা ছোট করার অপশনটা পাইছি তাহলে শিফট চেপে ছোট করে নিলাম, মুভ টুলসটা অ্যাক্টিভ করলাম। সমস্যা, এখন এটা আমরা এই জায়গায় বসাই দেব, বসে না আমাদের মোটামুটি ঠিক আছে না। এখন আর কি দরকার হইতে পারে আমাদের, আর কিছু কি দরকার আছে, মোটামুটি এতটুকু হইলে কি আমাদের না। এখন যদি আপনাদের সামনে দিয়ে যদি দেখেন এই জায়গাটা একটু ফাঁকা আছে না, এই যে জায়গাটা ফাঁকা আছে, এই জায়গায় চাইলে দেখেন আপনি একটা ফুলগাছ দিতে পারেন, এখানে আমাদের আছে ডাউনলোড করা। যেমন এটা নিলে যেটা ইউজ করতে পারেন, কিভাবে দেখেন, কি আসলে অনেক বড় আসছে না আমাদের, তাহলে আমরা শিফট চেপে ছোট করে নিলাম। এখন দেখেন আমি এটাকে এই জায়গায় যদি দেই তাহলে কেমন হয়ে যাচ্ছে বলেন তো, আমার ব্যাপারটা মনে হইতেছে না যে 22 আছে কোনো কিছু, ছোট করবো কিন্তু তারপরে কি মনে হইতেছে যে 22 আছে না। আচ্ছা কাজ করি, তাহলে আমরা একটু ছোট করে নিই, ওকে একটু ছোট করলাম। এখন তো হয়েছে আমাদের ঠিকঠাক, ছোট করে নিলাম। আচ্ছা ঠিক আছে, আর একটু করলাম, হইলো। এখন কি মনে হইতেছে, আমি বুঝতে দেখলে মনে হইতেছে এটা 22 আছে, তাই তো। এখন আসলে এটা নিয়ে আমরা কিভাবে কাজ করবো,
এটা নিয়ে আমরা কাজ করতে চাইলে এটা আমাদের এই লেয়ারটা কি করা লাগবে, সিলেক্ট অবস্থা কিন্তু আমাদের অলরেডি আছে। থাকার পর আমরা এখান থেকে নিব ইরেজ, এই যেটা হলো কি ইরেজ টুলস। ইরেজ টুলসকে আমরা অ্যাক্টিভ করলাম, তারপর ভিউফুটের এটা আমরা কাটতে চাইতেছি না, এটা তো আমার অ্যাক্টিভ অবস্থায় আছে। দেন অল্টার চেপে একটা ক্লিক করলাম, কি আছে মানে যে আপনার মানে ইরেজ করতে চাচ্ছেন কি চাচ্ছেন না, পারমিশন চাইতেছি, ওকে করলেন। আচ্ছা এখানে এভাবে দেখেন, এখন কাটেন ইরেজ হইতেছে আমাদের। কি আমাদের বেশি কেটে গেল না? মানে কি লাগবে আমাদের এই যে ইয়াটাকে সামনে নিয়ে আসতে হবে, এই ওয়ালটাকে সামনে নিয়ে আসতে হবে না, আর এটাকে আমরা পিছনে দিয়ে দিব, তাহলে কি আমাদের সব ঠিকঠাক আছে। এখান থেকে আমি একটু সাইজটাকে ছোট করে নেই, সাইজটা ছোট করলে আমাদের কি কি সুবিধা, যে আমাদের নিজের ইচ্ছা রকম একটা সাইজ নিয়ে কাটতে পারবো। একটু জুম করে নেবেন। কারণ কি হলো, এই যে এই সাইডটা আমাদের কোথায় আসলো, সামনে আসলো না, আমরা ইয়াটা বুঝতে পারতেছি তো ক্লিয়ার। ওই যে রেলিংটাকে আমরা সামনে আনার জন্য আমরা কি করবো, যে রেলিং উপরে দিয়ে কাটলাম, একটু সময় নিয়ে করতে হবে, মানে একেবারে কি করবেন কাজটা একটু স্লোলি করবেন, মানে হুড়োহুড়ি করলে আসলে হবে না। এখন দেখেন দূর থেকে যদি আমরা দেখি, আর একটু স্মুথলি কাজ করব। এখন দেখেন আমি জুম আউট করলাম, এখন কি বোঝা যাচ্ছে বলেন তো, যে আমার যে বাউন্ডারি আছে বাউন্ডারির ভিতরে আমাদের চলে যাচ্ছে। বুঝতে পারছেন কিভাবে করবেন, কোনো কিছু সামনে আনলে কিভাবে আনবেন, পিছনে নিলে কিভাবে নেবেন, স্যার বুঝতে পারছেন? এখন আর আমাদের আর কোনো কি কাজ করার কোনো দরকার আছে কোনো কিছু মোটামুটি নাই। এখন যদি বাকি জিনিসগুলো বুঝতে পারছেন, যদি মানুষ দিতে চান মানুষ দিবেন, পাখি দিতে চাইলে পাখি দিবেন। জি মানে হিজিবিজি মানে কি, এখন আমরা এটা তো বুঝলাম কি যে আরবান এরিয়া, আরবান বুঝলাম না, শহরে বুঝলাম না, শহরের আশেপাশে তো সব বিল্ডিং ই থাকবে। যদি গ্রামে হয় তাহলে আপনি এই সাইড গুলোতে গাছ দিয়ে দিতেন। কি হ্যাঁ ছোট করে আমরা দূরে দিতে পারি, সমস্যা নেই। দেখেন আমাদের ওই লেয়ারটা কোনটা, এগুলা নিচে আছে আমাদের, তার মানে এই লেয়ারটা কোনটা আগে একটু দেখে নেই। এটা হচ্ছে এটা, এখন তাহলে এটাকে যদি আপনি ছোট করতে চান তাও পারবো, সমস্যা নেই। ছোট করার জন্য দেখেন একই সিস্টেম, এখানে আসলাম, তারপরে কি রাইট ক্লিক করে ফ্রি ট্রান্সফর্ম থেকে আমরা এই যে বিল্ডিংটাকে ছোট করে দিলাম, হলো না আমাদের, ওই বিল্ডিংটাকে আমরা ছোট করে দিলাম। এখন এই বিল্ডিংটা আমাদের একটু বেশি বড় দেখা যাচ্ছে, এটারও আমরা পারি ছোট করে দিলাম। এই লেয়ারটা কোনটা, এটা মুভ টুলসে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, তারপরে ফ্রি ট্রান্সফর্ম, এটাও কি করলাম একটু ছোট করে দিলাম, জেনেটিক মার্কে ক্লিক করে দিলাম, তাও তো হইলো আমাদের। মানে এখন তো একটু হিজিবিজি কম মনে হইতেছে, হইলো না? এখন আমাদের কি দরকার হয়, ফটোশপে মাঝে মাঝে আমাদের একটা কাজ শুরু করা দরকার হবে, সেটা হইলো ব্রাইটনেস একটু কমানো বাড়ানো দরকার হয়। ব্রাইটনেসের তো একটা ব্যাপার থাকে, যেমন আপনার এটা ব্রাইটনেস একটু বেশি আছে বিল্ডিং এর, ব্রাইটনেসটাকে যদি আমরা একটু কমাইতে চাই তাহলে কিভাবে কমাবো দেখেন। যে লেয়ার আমরা কাজ করবো এটা কি কি অবস্থায় আছে, আমাদের লক করা আছে না, লকটাকে প্রথমে আমরা আনলক করে নিলাম, তারপরে যাব আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, দেখেন একটু ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, সেখান থেকে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, এখানে আসলাম।
এখানে আমাদের আগের অবস্থা বর্তমান অবস্থার মধ্যে কত ব্যবধান বুঝতে পারছেন বিল্ডিং এর। এখন দেখেন আপনি এখান থেকে যে ব্রাইটনেস কমাইলে বিল্ডিং শুধু বিল্ডিং এর কমতেছে না, বাড়াইলে শুধু বিল্ডিং এর বাড়তেছে, আশেপাশে কিছু হইতেছে। কারণ আমরা কোনটা নিয়ে কাজ করতেছি, শুধু বিল্ডিং নিয়ে কাজ করতেছি, তাহলে তো বিল্ডিং এরই আমাদের কাজ হবে। আচ্ছা নিলাম। এখন যদি আপনি স্কাই থেকে মানে একটু ব্রাইটনেস বাড়ানোর দরকার হইতে পারে, তাহলে আমরা স্কাই থেকে বাড়াতে পারি। স্কাই আমাদের কি করা আছে, লক করা আছে, তাহলে আমরা এটাকে আনলক করে নিলাম। আচ্ছা দেখেন এগুলো তো ডিফল্ট অবস্থায় একটা নাম ধরে নেই, আপনারা চাইলে আলাদা আলাদা এগুলো আমার নাম দিতে পারেন। ডাবল ক্লিক করে নামটা চেঞ্জ করতে পারেন, যেমন এটা নাম কি আমাদের স্কাই। বুঝতে পারছেন, মানে বুঝার সুবিধার্থে এটা করতে পারেন। এখন স্কাইতে আমরা সিলেক্ট অবস্থায় সিলেক্ট রাখলাম, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, আমাদের কি ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট কি অবস্থায় আছে, একই আছে না, আমরা কাজ করতে পারতেছি না। তাহলে এটা কি করব, স্কেল উপরে রাইট ক্লিক করে যাব, যে রাস্টার এজ লেয়ার করে নিব ইমেজটাকে, প্রথমে করলাম। এখন আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস, মানে এখানে আসলাম। দেখেন যদি আপনার পিছনে কি হইতেছে, আলোটা কমতেছে বাড়তেছে না, বুঝতে পারছেন। আচ্ছা আরেকটা ব্যাপার, আমি তখন একটু ইয়া করে রাখছিলাম, যে বলছিলাম যে একটা গ্যাপ অবস্থায় রাখছিলাম না, এই জায়গায় আমি একটা গ্যাপ রাখছিলাম না, বললাম না যে গ্যাপটা মাঝে মাঝে হয়তো আপনাদের কিছু কিছু ব্যাপার এভাবে মিসিং থাকবে, তখন এই ব্যাপারগুলো নিয়ে কিভাবে কাজ করবেন। এখানে দেখেন আমাদের একটু গ্যাপ আছে, এই ইমেজটা কোনটা আগে আমাদের একটু দেখা লাগবে। একই জায়গায় বসে দিলাম, তারপর তো আমরা বুঝতে পারবো যে জায়গাটা আমরা কিভাবে এটার সাথে নিয়ে দিই। আমাদের বিল্ডিং এর চলে আসতেছে। এই ইমেজটা তাই তো, এটাকে আমরা একটু কাজ করলাম, এখানে রাখলাম। এই জায়গাটা আমাদের কি আছে, যে গ্যাপ আছে না, এই গ্যাপটাকে আমরা কিভাবে পূরণ করবো, এবং এই জায়গাটা চাইতে আমি কি রোড দিয়ে দিব। এখানে যদি একটা রোড আছে, রোডটাকে আমি সামনে বড় করে দিতে পারি না, তাই গ্যাপটাকে তো আমাদের পূরণ করা লাগবে। এটা ব্যাপারে আসলে আপনি কিসের মতো করতে চাইতেছেন, এই ইমেজটার মতো করতে চাইতেছেন তাই তো, বা এই রোডের মতো করতে চাইতেছেন। তাহলে ওই ইমেজটা আমাদের কোনটা, আসলে ওই ইমেজটা হলো আমাদের এই ইমেজটাকে প্রথমে সিলেক্ট করলাম, করার পরে দেখেন এখানে একটা টুলস আছে আমাদের ক্লোন, এই যে টুলস নাম হলো ক্লোন টুলস। তার ক্লিক করে আমি এখান থেকে নিব কি, ক্লোন স্টাম্প টুলস, এটা নিলাম। কিসের মতো করতে চাই, রোডের মতো করতে চাইতেছি না, অল্টা চেপে রোডটাকে সিলেক্ট করলাম, তারপরে পারমিশন দিলাম। এই দেখেন এটার মধ্যে হইতেছে কি হইতেছে না, দেখেন হইতেছে, কিন্তু আমাদের অনেক কিছু চেঞ্জ হয়ে যেতেছে তাই তো। আর আমরা একটু কাজ করি, আমরা রাইট ক্লিক করে ইয়াটাকে ছোট করে নিব, সাইজটাকে একটু ছোট করে নিতে হবে, সাইজটা বড় আছে আমাদের। ফটোশপ তো দেখি CS6,
এই দেখেন এই সাইজটাকে জাস্ট আমরা একটু ছোট করতে চাইছিল। এটা এমন একটা অবস্থা হয়েছে মানে নাড়ানো যায় না। যাক, টোটাল আপনারা বুঝতে পারছেন তো কিভাবে কাজ করবে। করতেছি একটু, তাহলে কাজ করলে পোর্টেবলটা ইউজ করতে হবে। হ্যান্ড করার পরে যে আপনার তো ওপেন হইতে একটু সময় দিতে হবে। আচ্ছা তাহলে দেখেন আমরা সেভ করি। সেভ কিভাবে করবো দেখেন, একই সিস্টেম। সেভ আমরা কোথা থেকে করি সবসময়, ফাইল কন্ট্রোল এস দিলে আমাদের শুধু সেভ হবে। আমরা চাইতেছি কি আমাদের তো দুটি দেখেন, এখন ব্যাপারটা হলো কি আমরা দুইটা ফরম্যাটে সেভ করবো। যেমন আপনি যদি পরবর্তীতে আমার ফটোশপ আরো কাজ করতে চান তাহলে তো লাগবে কিসের, ফটোশপ ফরম্যাটে সেভ। আরেকটা হলো আমাদের কি দরকার, শুধু একটা জেপিজি ইমেজ দরকার না, ওই আমরা দুইটি দিব। দেখেন এখানে প্রথমে আসলাম সেভ এজ, জাস্ট আমরা ইমেজটাকে সেভ দিব, আমরা যতটুকু কাজ করলাম এখন অতটুকু সেভ দিব। এখানে দেখেন একটু দেখান, এখানে আমাদের প্রথমে কি আমাদের দরকার আসলে মেন কি, আমাদের আসলে পিএনজি ইমেজ তো দরকার নেই। পিএনজি ইমেজ দরকার আছে আমাদের, আমাদের এখন দরকার এখানে জেপিজি ইমেজটা দরকার, যে আমরা যে গাছ গাছে বসালাম স্কাই দিলাম, আমাদের এই জিনিসটা দরকার না। আমরা এই নাম যেটাকে সেভ করলাম, এটা একটা সেভ হলো আমাদের জেপিজি ফরম্যাট। পরবর্তীতে যদি আপনি আবার ফটোশপে কাজ করতে চান, ফটোশপে কোনো কাজ করতে চান, এখন করলেন না আবার মূল সময় ওপেন করে কাজ করলেন, তাহলে কোন ফরম্যাটে সেভ করতে পারেন, এটাকে ফটোশপে ফরম্যাটে সেভ করতে পারেন। তাহলে আপনি ওপেন করে এসটিভিটি সবকিছু পাইতে একসাথে পাবেন। আমরা কি আবার আপনাকে নতুন কাজ করতে পারবেন না। তাহলে এটা আমাদের হইতেছে কি, শুধু ইমেজটা হইতেছে জেপিজি ইমেজটা, দেন করবো আমরা ফটোশপ ফাইলটাকে সেভ। দেখেন এখন একটা কি আছে, আমাদের পারমিশন চলছে এই জায়গায় কোয়ালিটি আর এলো যে একটা কোয়ালিটিতে একটা বিষয় আছে। দেখেন এখানে কোয়ালিটি সর্বোচ্চ আছে 12, সর্বোচ্চ কোয়ালিটি। তারপরে এটা আছে কি
ম্যাক্সিমাম দেওয়া আছে, সর্বোচ্চ সবকিছু দেওয়া আছে, তাহলে এটা একটু করবেন ইমেজটা যাতে ভালো আসে। যদি আপনি এখানে দেন যে দিলেন লো, তাহলে কি হবে, ইমেজটা একটু রেজলিউশন খারাপ আসবে। এখান থেকে দিবেন আসলে আমাদের দেওয়া উচিত ম্যাক্সিমাম দিব, আর এখানে 10 না, এখানে দিবেন সর্বোচ্চ 12। দেখেন 15 দিলে কিন্তু 15 নিবে না, সর্বোচ্চ 12। দেখেন ইনভিটেশন কত, এটা 0 থেকে 12, তাহলে দিতে হবে আমাদের 12, ফটোশপে 12 থাকে। ওকে, এটা আমাদের সেভ হইলো কি, শুধু জেপিজি ইমেজটা সেভ হয়েছে। তা আমরা চাইলে ফটোশপে সেভ করে রাখতে পারি একই সিস্টেমে, ফাইল থেকে সেভ অ্যাজ। এটা হলো দেখেন এই যে কোনটা, ফটোশপ পিএইচডি পিজিডি, এটা আমাদের কোন ফরম্যাট, এটা হলো ফটোশপের ফরম্যাট। কারণ আপনি এই ফরম্যাটে একটা সেভ করে রাখতে পারেন। এটা সেভ হওয়ার জন্য একটু বেশি সময়টা বেশি লাগবে। এখন দেখেন আমরা যেটাকে আসলে এতক্ষণ ফটোশপে কাজ করলাম, এখন ওই ইমেজটাকে আমরা দেখবো। কোথায় রাখছি আমি, জি ড্রাইভে রাখছিলাম। কোনটাতে কাজ করছি আমরা, এই যে টেস্ট রেন্ডার, এটাতে আমি এই নামে সেভ দিয়েছিলাম। ওটাতে ছিল টেস্ট রেন্ডার পিএনজি, আর আমি মাত্র কি পিএনজি নামে, কিন্তু এই দেখেন পিছনে আমি যা ইউজ করছি, আমি নামটা চেঞ্জ করি না, একই নামে আছে। তাই তাহলে আমরা দেখেন ইমেজটা কয় এমবি হয়েছে, এটা 22 এমবি হয়েছে, মানে কোয়ালিটি অনেক ভালো। তো ভালো কি জন্য, আমরা এখানে কি দিছিলাম, ম্যাক্সিমাম দিছিলাম, তারপরে কোয়ালিটি ভালো দিছি, দেন আমি কিছু কাজ করছি। সবচেয়ে তারপরে হলো যে আপনার ইমেজটা ভালো ছিল, ইমেজটা রেজুলেশন ভালো ছিল না, যদি আপনার ইমেজের রেজুলেশন ভালো, এখন ফটোশপ থেকে আসলে ভালো করা বেশি কতটা ভালো হলো। আপনার মেন জিনিস খারাপ থাকে, ফটোশপে আসলে কত ভালো হবে, মেন জিনিস তো ভালো লাগে। দেখেন তো আমাদের ইমেজটা আসলে এইটাই হলো আমাদের ফটোশপের ক্লাস, ফটোশপ এটা। হ্যাঁ এই টাইপের দেখো, হ্যাঁ হ্যাঁ এটা তো একেবারে গ্যারান্টি বলছি। দেখেন এই টাইপের গাছ একই টিভি গাছটাকে আপনি বড় করে আপনি সাইড দিয়ে দেন মধ্যে, এটা কিন্তু ভিজিবিলিটি লাগতেছে না। না লাগতেছে না, এটা শুধু গ্যারান্টি, বুঝতে পারছেন, এটা কিন্তু শহর না, শহরের আরেকটা ছবি আমার ভিডিওতে নাই, বাসায় বুঝতে পারছেন। শুধু আপনি কি দেবেন, আপনি যদি স্কাই দিবেন আর পিছনে কিছু গাছপালা দিয়ে দিবেন, তাহলে যেটার মধ্যে হয়ে যেতেছে। আর এটা এভাবে নিয়ে আসার জন্য কি করবেন, এবং গাছটাকে বড় করে আপনি সামনে দিয়ে দেবেন, তাহলে আপনার সামনে আসতেছে। এটা হলো কিন্তু সহজ হবে। আচ্ছা আজকে ক্লাসটা তাহলে এতটুকুই থাকুক, কারণ আপনাদের 4:30 বাইরে হওয়া লাগবে। আর স্যার আপনার এখানে ইয়াতে আছে না, ফাইলটা ওপেন করে রাখছেন, আমি রেখে দিচ্ছি আপনাকে। পোর্টেবল হ্যাং করে না, পোর্টেবল আপনার স্মুথলি কাজ করতে